জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা হচ্ছে শিগগিরই সাঁড়াশি অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন, দায়িত্ব বাড়ল প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টার। খামেনির উত্তরসূরি মোস্তফা, সর্বোচ্চ নেতা যিনি হবেন তাকে হত্যা করা হবে, হুঁশিয়ারি ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নয়, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, জানালেন খামেনির উপদেষ্টা। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন পরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে চিকিৎসা সেবা জনগণের দরগোড়ায় পৌঁছে দেয়া। এ ব্যাপারে মন্ত্রণালয়কে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে। চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগী আসামিদের তালিকা করে তাদের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এই ঘোষণা দেন তিনি জানান, রাজধানী থেকে শুরু করে পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই অভিযান বিস্তৃত করা হবে এবং অপরাধীদের তালিকা প্রস্তুত করে আইনের আওতায় আনা হবে। সভায় রাজধানীর সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং দাগী অপরাধীদের তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার ৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করে দিয়েছেন। রুলস অব বিজনেসের ক্ষমতা বলে তাদের দফতর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী। আজ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২ রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে আগের দায়িত্বের পাশাপাশি একটি করে মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে নজরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব এবং রিজভীকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর উত্তরসূরি হিসেবে তার ছেলে মুস্তফা হুসাইনি খামেনিকে নির্বাচিত করেছেন দেশটির বিশেষজ্ঞ পরিষদ। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই সিদ্ধান্তে বিপ্লবী গার্ড বাহিনীর চাপ ছিল। এদিকে সর্বোচ্চ নেতার উত্তরসূরিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, খামেনির স্থলাভিষিক্ত হিসেবে যাকে নিযুক্ত করা হোক না কেন, ইসরায়েলি সামরিক বাহিনী তাকে নির্মূল করার চেষ্টা চালাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বুধবার বলেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তারা প্রস্তুত। মোহাম্মদ মুখবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে কথা জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উপর তাদের কোনো আস্থা নেই এবং মার্কিনদের সাথে আলোচনার কোনো ভিত্তিও নেই। ইরান চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারবে, উল্লেখ করেন তিনি। এদিকে ২৮ ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৪ দিনে ইরানে নিহত হয়েছেন ১,০৯৭ জন বেসামরিক। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আরও একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে ইরান। বুধবার দেশটির আধা সামরিক বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ইরানি সূত্রে জানানো হয়, মার্কিন F-15 যুদ্ধ বিমানটি ইরানি এয়ার ডিফেন্স ইউনিটের আঘাতে ধ্বংস হয়েছে। ইরানের খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সোমবার দাবি করে তাদের নিজস্ব নির্মিত এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ৩টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এবারে খেলার খবর। মার্চেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চমকে ঠাসা এই স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক বাবর আজমের। তবে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ৬ ক্রিকেটার। বুধবার বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়। এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি। স্কোয়াডে ডাক পাওয়া অভিষেকের অপেক্ষায় থাকা ৬ ক্রিকেটার হলেন আব্দুল সামাদ,
মাআদ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘড়ি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হোসেন। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।